হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আমি চলে আসছি মালয়েশিয়ার কততম পার্ট নিয়ে সেটা আমার এখন আর মনে নাই, কজ এতদিনের গ্যাপে এখন আমি কন্টিনিউয়াসলি আমার মালয়েশিয়ার যে ব্লগগুলো আছে সেগুলো দিয়ে শেষ করব। আর আমার ভয়েস ওভার দিতে গেলে হচ্ছে কি একটু সমস্যা হয়, কজ আমি উইদাউট এনি কাট আমার ভয়েস ওভারটা দিই। সো আমি এক সিরিয়ালে কথা বলে যাই, যার কারণে অনেক সময় ভুলভালও বলে ফেলি বা ভুলভাল আহ, কথা হয়ে যায়, কজ আমি কোনো কাট ছাড়া একটা ক্লিপেই আসলে ভয়েস ওভার দিই। সো দ্যাটস ওয়াই কোনো প্রবলেম বা কোনো ধরনের ভুলভাল বলে ফেললে সেটা আপনারা স্কিপ করবেন। তো তারপর এখন আমি এত সুন্দর একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি পেনাং থেকে ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে। সো আমার ডেস্টিনেশনটা খুবই সুন্দর, কারণ ক্যামেরন হাইল্যান্ড খুবই সুন্দর। আর এরপর আমার আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আসলে ঘোরা হবে, সেটা আপনারা আসলে এর পরের ক্লিপগুলোতেই দেখতে পারবেন। আর আমি খুব ফাস্ট এবার মালয়েশিয়ার ক্লিপগুলো দিয়ে একদম ডান করে দিতে চাই, কারণ আমি এতদিন হয়ে গেছে এগুলো আসলে অনেক বেশি লেন্দি হয়ে গেছে আমার আসলে ভয়েস ওভার দেওয়া বা এডিট করা, আর এত বেশি সমস্যা যে কি বলবো। তো আমার জমে গেছে অনেকগুলা ক্লিপ, সো এবার আমি দিয়ে দিব সব ফাইনালি। তো এখন অনেক সুন্দর বৃষ্টি ওয়েদার, সো বৃষ্টি পড়তেছে, তুমুল ঝড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর যখন ঝড়টা স্টার্ট হয় ওইটা এত সুন্দর মতন স্টার্ট হয় যে আমরা বৃষ্টির সাথে রেস করছিলাম, সেটার ভিডিও আসলে আমি নেই তখন, কজ আমি রিয়েলিটিতে ওটা এনজয় করছিলাম। আমার হয়েছে যে আপনার বৃষ্টিটা পড়তেছে, তখন আমরা গাড়ি নিয়ে মানে খুব ফাস্ট যাচ্ছি যে বৃষ্টি আমাদেরকে যাতে ক্যাচ করতে না পারে। সো এটা অনেক মজার ছিল। তো যাই হোক, ফাইনালি তো আমরা হারলাম, বৃষ্টি আমাদেরকে ক্যাচ করেই ফেলছে। আর খুব ঝড় হচ্ছিল, বৃষ্টি পড়তেছিল, আর এই যে বৃষ্টির শব্দ শুনেই বুঝছেন কত জোরে ফোর্সলি একটা বৃষ্টি পড়তেছে। আর আমার এই বৃষ্টিতে এত বেশি ভিজতে ইচ্ছা করতেছিল, বাট এটা পসিবল না, কজ আমার অনেক দূরে যাইতে হবে, অনেক লং একটা জার্নি। সো আমার আসলে বৃষ্টিতে ভিজলে আমি আসলে এখানে চেঞ্জ করতে পারবো না, আমাকে এই ভিজা কাপড়েই যাইতে হবে। বাট ট্রাস্ট মি, এই বৃষ্টিটা দেখে আমার যে পরিমাণ শান্তি লাগছে, কজ পেনাংয়ে এত বেশি গরম ছিল, আর এত বেশি গরমের পর যখন আমি এত সুন্দর একটা ওয়েদার পাইছি আর এত সুন্দর বৃষ্টি পড়তেছে আর এত ঝুমঝুম বৃষ্টি, সো এইটা দেখে মনে যে শান্তি লাগছে চোখেও সেরকম শান্তি লাগছে। আমি বৃষ্টিটা ধরতে পারি, ভিজতে পারি না পারি, কিন্তু আমার দেখেই খুব শান্তি লাগছে। তো বৃষ্টির মধ্যে দিয়ে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমি এখন যেখানে যাচ্ছি আমার ডেস্টিনেশন ক্যামেরন হাইল্যান্ড। সো ক্যামেরন হাইল্যান্ড থেকে আমার যে আপকামিং যে মালয়েশিয়ার ব্লগগুলো আসবে সুপার সুন্দর হবে, কজ এটার পর থেকে জার্নিগুলো অনেক বেশি সুন্দর ছিল, আরও বেশি আনএক্সপেক্টেড ছিল, আর আরও লাইক অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। আপনারা দেখতে থাকেন আমার ব্লগ, তাহলেই দেখতে পারবেন। আর আপ টু ডেট থাকেন যে আমি আসলে কখন কোন ব্লগ দিচ্ছি, তাহলে আপনারা জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন আমার সাথেই। সো ক্যামেরন হাইল্যান্ড কিন্তু অনেক উঁচায়, মেঘের রাজ্য বলে এটাকেও। সো একদম আমরা আকাশের উপর চলে যাচ্ছি। সো এখানে তখন আমরা ছিলাম হাইওয়েতে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাহাড়ে উঠার যে রাস্তাটা, সেখান দিয়েই চলে যাচ্ছি এখন। তো আশেপাশে এত সুন্দর, এটা তো তাও এখন একটু নিচে, তো ওটা কিন্তু একটু একটু কুয়াশা, ঠিক আছে, এটা এখনও আমরা নিচে আছি, আমরা কিন্তু এরকমই এর চেয়ে উঁচা, মানে এত উঁচায় উঠবো আমরা, সেটা আপনারা আমার সাথে যখন দেখতে থাকবেন তখনই বুঝতে পারবেন। ওইটা কিন্তু সকালের দিক ছিল, এটা কিন্তু এখন দুপুরের দিক। ওটা মনে হচ্ছিল না বিকাল না, ওটা কিন্তু সকাল ছিল। সো এই যে এখন এটা বিকাল, এইটা হচ্ছে গিয়ে বিকাল, কজ আমি একটু রাস্তায় তো ব্রেক নিয়েছি, অনেক জায়গাতে ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করেছি, সো সেগুলো আর আমি ক্লিপে নেই। তো এত সুন্দর এই যে পাহাড় কেটে রাস্তাগুলা বানাইছে, এটা যে এতবার আমি রিপিট করছি এই কথাগুলা আপনাদের কাছে, কি বলবো। এটা মানে আমি তো বারবারই বলতেছি, আমি আসলে এর সৌন্দর্য কখনো ব্যাখ্যা করতে পারবো না, এতটা সুন্দর। তো প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাইতেছে। সো আমরা ক্যামেরন হাইল্যান্ডে উঠে যাচ্ছি, আর দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাচ্ছি, ওই যে দূরে মেঘ আরেকটা পাহাড়কে ছুঁইতেছে, এটা এত বেশি সুন্দর, মানে আমার আমার মানে আমি এক্সপ্লেইন করতে পারবো না, আমি আসলে আমার ভাষা নাই, দেখেন কত সুন্দর। সো এইভাবেই সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি। আর এই যে পাশে ধোঁয়া দেখতেছেন, এগুলা কিন্তু আসলে ধোঁয়া না, এগুলা মেঘ।
সো মেঘ হচ্ছে, আমরা কতটা উপরে থাকলে এরকম মেঘ আসে। অ্যান্ড আমি যেই হোটেলটাতে ছিলাম ওই হোটেলটাতে আসলে গেটটা খুললে পরে মেঘ আমাকে পাস করে চলে যায়, এরকম একটা হোটেলে ছিলাম, এত উঁচায় ছিলাম। তো যাই হোক, চলে গেছে। আমি কিন্তু আসলে কখনো সাজেক যাই নাই, দ্যাটস ওয়াই আমি জানি না সাজেকের যারা সাজেকে গেছে তারা এই ফিলটা বুঝতে পারবে কতটা মজা লাগে। তো যাই হোক, এখন আমরা আমাদের ডেস্টিনেশনের খুবই কাছাকাছি চলে আসছি। এত সুন্দর রোড, আমি জাস্ট দুই চোখ ভরে দেখছি, দুই চোখ ভরে জাস্ট দেখছি। এই যে আমরা ক্যামেরন হাইল্যান্ডে কিন্তু পৌঁছায় গেছি। এখানে একটা সুন্দর ঘনবসতি আছে। এটা হচ্ছে গিয়ে এখানে অনেক রেস্টুরেন্টস আছে, হোটেল আছে, মলও আছে। সো ওরা কিন্তু আপ টু ডেট, রাইট? আর এই জায়গাটা দেখে আমার এত বেশি ভাল লাগছে, আমার মন চাচ্ছিল যে আমি আসলে গাড়ি থেকে নেমে ওদিকে একটা দৌড় দিই জোরে, মানে সিরিয়াসলি এরকমই ইচ্ছা করছে। বাট এটা তো আর পসিবল ছিল না, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে চেক ইন করতে হবে। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর আমরা খুবই টায়ার্ড। এই যে আমাদের সেঞ্চুরি পাইন্স রিসোর্টে চলে আসছি। এটা কিন্তু রিসোর্টের ঠিক অপোজিটে যে দেখতেছেন, এটা কিন্তু এই রিসোর্টেরই পার্ক। সো এই রিসোর্টটা খুবই বড় ছিল, খুবই বড় ছিল। সো আপনারা যদি কেউ ক্যামেরন হাইল্যান্ডে যান তাহলে এই হোটেলটাতে থাকতে পারেন, সেঞ্চুরি পাইন্স রিসোর্ট। এটা খুব সুন্দর একটা হোটেল। যদিও এটার মধ্যে আমার সাথে কিছু ইনসিডেন্ট ঘটছে, সেটা আমি কখনো শেয়ার করবো নাকি জানি না। কিছু আমাদের আনওয়ান্টেড ইনসিডেন্ট আমার সাথে পার্সোনালি ঘটছে, যেটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর ছিল, আমার জন্য তো ভয়ঙ্করই ছিল। তো যাই হোক, এখন এই রিসোর্টটাতে চলে আসছি। এটা খুবই বড়, বিশাল বড়। এটা হচ্ছে গিয়ে আমার রুমটা। সো ওখানে সিঙ্গেল বেড পাওয়া যায় না, পরে বেড অ্যাটাচ করে নিতে হয়েছে। বাট রুমটা দারুণ ছিল, দারুণ, মানে দারুণ বলতে খুবই দারুণ। আর এই দেখেন সুন্দর করে আমি আসলে কিভাবে বারান্দায় যাব সেটার গেটটা, এত এক্সাইটমেন্টে গেটই খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে বের হব। তো যাই হোক, বের হয়ে বারান্দা থেকে ভিউ দেখলাম। ভিউ দেখার পর ফুল রুম দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছি রুমটা। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমাদের গ্রুপের মধ্যে আমরাই ফার্স্ট আসছি, আর বাকি সবাই একটু পিছে। তো ওরা হচ্ছে কি আস্তে আস্তে ওদের আরও আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে। তো আসার পর এখানে শাওয়ারের আলাদা স্পেস ছিল, দেন ওয়াশরুমের জন্য আলাদা, তারপর হচ্ছে বাথের জন্য আলাদা। সো এভরিথিং আলাদা আলাদা ছিল। তো এই পর্যন্তই থাকছে আমার ক্যামেরন হাইল্যান্ডের বাকি ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকবে।